আলোচিত চরমোনাইপন্থী ইসলামী বক্তা মাওলানা হাবিবুর রহমান মিসবার বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মামলা করেছে তার পঞ্চম স্ত্রী মোসাম্মদ হুমায়রা জান্নাত। যৌতুক নিরোধ আইন 2018 এর 3 ধারায় তিনি এ মামলা করেন। মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার 20 আগস্ট দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের 8 নম্বর আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলাটি বিচারাধীন। বাদীপক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার নালিশি অভিযোগে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে 2020 সালের 4 মে শরিয়া অনুযায়ী হাবিবুর রহমান মিসবার সঙ্গে হুমায়রা জান্নাতের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে 2025 সালের 21 জানুয়ারি আফরাদ মিসবা নামে একটি পুত্র সন্তানের জন্ম হয়। বাদীর অভিযোগ, বিয়ের সময় মিসবা তার আগের 4টি বিয়ের তথ্য গোপন রাখেন। পরে হুমায়রা জানতে পারেন তাকে ছাড়াও মিসবা মোট 9টি বিয়ে করেছেন। এসব বিয়ের কোনোটি কাবিননামা বা বিবাহ নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয়নি। ঘটনার পর হুমায়রা জান্নাত যাত্রাবাড়ি থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেন। পরে তিনি আদালতে এসে নালিশি মামলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেন। এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী বলেন, মাওলানা হাবিবুর রহমান মিসবার বিরুদ্ধে আমার মক্কেল হুমায়রা জান্নাত যৌতুকের অভিযোগে মামলা করেছেন। মামলাটি আদালত আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। বাদী হুমায়রা জান্নাতের সঙ্গে হাবিবুর রহমান মিসবা পরিচয় হয় তার ওয়াজ মাহফিল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বক্তব্যের মাধ্যমে। পরে ফেসবুকে যোগাযোগের সূত্র ধরে তাদের পরিচয় বাড়ে। এক পর্যায়ে হুমায়রা জান্নাতকে যাত্রাবাড়িতে নিজের বাসায় নিয়ে যান মিসবা। বাদীর অভিযোগ, বিয়ের আগে তাদের শারীরিক সম্পর্ক হয়। পরে তারা বিয়ে করেন এবং তাদের একটি সন্তান রয়েছে। আইনজীবীর দাবি, মামলার আবেদনে হাবিবুর রহমান মিসবার একাধিক বিয়ের বিষয় উল্লেখ করা হয়েছে। বাদীর অভিযোগ, হুমায়রা জান্নাত তার পঞ্চম স্ত্রী। এরপরও তিনি আরও 4টি বিয়ে করেছেন। এ হিসেবে তার মোট 9টি বিয়ের তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে একাধিক নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগও রয়েছে। হাবিবুর রহমান মিসবা নিজেকে ইসলামী বক্তা ও ধর্মীয় জ্ঞানদাতা হিসেবে পরিচিত করেছেন। আব্দুস সালাম, প্রজন্ম 24।